আজকে দারুণ একটি মজার রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো রেসিপিটা তৈরি করে আমি খেয়ে খুব ভালো লেগেছে আমার কাছে, যার জন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে মাংসটাকে কিমা কিমা করে নিয়েছি। তারপরে কী কী উপকরণগুলো লাগবে এটা তৈরি করতে, সেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এক এক করে আমি সেই মাংসটাকে কিমা করে নিয়েছিলাম, সেই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেটেও দেওয়া যায়, কিন্তু আমি এখানে কুচি করে দিয়েছি। নিয়ে নিচ্ছে পাশে ব্রেড ক্রাম্ব। তো ব্রেড ক্রাম্বটা যদি আমার কাজে লাগে তাহলে আমি ব্যবহার করব, কিন্তু আমি এখন কাছে রেখে দিয়েছি। তারপর নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, লেবু, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ শিলপাটায় বেটে গুঁড়া করে নিয়েছিলাম, বিট লবণ নিয়েছিলাম, চিলি ফ্লেক্স নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদমতো লবণ। সবগুলো মশলাই আমি এখানে দিয়ে ভালোভাবে আমি এটাকে ময়ান করে নিব। চিকেনটাকে ময়ান করে আমি দেখব এখানে ব্রেড ক্রাম্বের দরকার আছে কি না। যদি একটু দরকার মনে করি তাহলে ব্রেড ক্রাম্বটা আমি এখানে ব্যবহার করব। তবে এখানে মনে হচ্ছে ব্রেড ক্রাম্বটা একটু ব্যবহার করতে হবে। মাংসটা একটু নরম নরম হয়ে আসছে, তো যার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি আবার ময়ান করে নেব। ময়ান করে নিয়ে এটাকে আমি আমার ইচ্ছে মতো শেপ দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এই খাবারটা বাচ্চারা অনেক পছন্দ করে, বাচ্চাদের পছন্দনীয় খাবার। আমি প্রায় বাসায় খাবারটা বানিয়ে থাকি। আমার ছেলেরা অনেক পছন্দ করে, ওদের একটা পছন্দনীয় খাবার। আর ওরা যেটা পছন্দ করে সেটা বানাতে আমার কাছেও খুব ভালো লাগে। আমি তৃপ্তির সাথে ওদেরকে বানিয়ে সেটা খাওয়াই। তো আমি এইভাবে এক এক করে চিকেন কারি কোফতা বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে নিয়ে এটাকে আমি এভাবে শেপ দিচ্ছি। খুব বেশি একটা বড়ও না, আবার খুব বেশি একটা ছোটও না। এক এক করে সবগুলো আমি চিকেন কারি কোফতা বানিয়ে নিব। তো আজকে আমি এখানে যে 1.5 কেজি মুরগি নিয়েছিলাম, অর্ধেক আমি চিকেন কারি কোফতা বানাবো, অর্ধেক আমি গোলা কাবাব বানাবো। তো গোলা কাবাবটা বানাতে গেলে আমার এখানে ছোটো একটা কাঠের বা স্টিলের যে কোনো একটা লাঠির প্রয়োজন হয়, এমন গোল শেপ দেয়া। তো এটা দিলে খুব ভালো হয়, যার জন্য আমার বাসায় এটা ছিল না, ডালগুটিটা ছিল, যেটা দিয়ে আমরা ডালগুটি, সেই ডালগুটির মাথাটা নিয়ে এখানে আমি বেশ কিছু সরষের তেল দিয়েছি, যেন মাংসটা লাঠির মধ্যে লেগে না যায়। যার জন্য ওইটার ভিতর দিয়ে আমি শেপ করে এভাবে আমি সবগুলো গোলা কাবাব বানিয়ে নিয়েছি। আর গোলা কাবাবটা এভাবে শেপ দেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে এবং তেল দিয়ে খুব সুন্দর একটা ফ্রাই হবে, মচমচা হবে। যখন এটাকে আমি ফ্রাই করে নিব, এটা নান রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার বাচ্চারা তো এই গোলা কাবাবটা নান রুটির সাথে অনেক পছন্দ করে, তার জন্য আমি প্রায় ওদেরকে বিকেলে নাস্তার জন্য এটা রেডি করে দিই। তো আপনারা চাইলে এটা হালকা একটা ভাজা দিয়ে বেশ কিছু দিনের জন্য ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারেন। তো আমি এটা নাস্তার জন্য ভেজে নিয়েছি। আর কিছু গোলা কাবাব আমি নিয়েছি ভুনার জন্য। তো ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়েই আমি আজকে গোলা কাবাবটাকে এখানে ভুনা করে নিচ্ছি। এটা পোলাওয়ের সাথে, নান রুটির সাথে, ভাতের সাথেও ভীষণ ভালো লাগে খেতে। তাই আমি বাচ্চাদেরকে এভাবে এক এক করে সবগুলো দিয়েছিলাম, আর বাচ্চারা ভীষণ তৃপ্তির সাথে খাচ্ছিল। তো গোলা কাবাবটা আমার এখানে রান্না শেষ হয়ে গেছে। এটার ভিতরে আমি যেমন 3 পদের বাদাম দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, টক দই এবং ঘরে থাকা সবগুলো মশলা উপকরণ দিয়েই আমি এটা তৈরি করেছি। তো আপনারা যেখান থেকেই দেখছেন, একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।